পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি আয়োজিত বীজ ক্যাম্প 2024-এর তৃতীয় দিনে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রথমে সমস্ত ফুটবলাররা তাদের প্র্যাকটিস বন্ধ না করে দীঘার যুব আবাসনেই প্রাথমিকভাবে শুরু করে দেন তাদের প্র্যাকটিস। তারপর বেলা গড়াতেই দুর্যোগের প্রভাব কিছুটা কমলে সকলেই নতুন উদ্যমে চলে যান দীঘার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী ময়দানে, আর সেখানেই চলে তৃতীয় দিনের অবশিষ্ট প্র্যাকটিস। আজকে তৃতীয় দিনে আমাদের বিচ ক্যাম্পের দীঘা বিচ ক্যাম্পের তৃতীয় দিনে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। কালকে সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। এখানে আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা নিম্নচাপ দেখতে পাচ্ছি আমরা। এই একটু বৃষ্টি কমলে আমরা বিচে যাব এবং আমাদের বিচের পাশে একটা সুন্দর মাঠ আছে, ওখানে আমরা প্র্যাকটিস করব। কিন্তু তার আগে যেহেতু বৃষ্টিটা এখনও কমেনি, বৃষ্টিটা পড়ছে, বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা একটু এখানে আমাদের ইউথ হোস্টেলের সেকেন্ড ফ্লোরে আমাদের এই এত সুন্দর ইউথ হোস্টেল আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যুব দপ্তরের যে এত সুন্দর একটা আমাদের ইউথ হোস্টেল করা হয়েছে, যে ইউথ হোস্টেলে আমরা প্রায় 46 জনের এসি রুম বুক করেছি। সকলে খুব সুন্দর এখানে আছে, তার খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থা আমরা করেছি। কিন্তু আজকে দুর্ভাগ্যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমাদের তৃতীয় দিন আজকে বৃষ্টিটা কমলে আমরা বিচে যাব এবং আমাদের মাঠে প্র্যাকটিস করব। তার আগে ছেলেদের ফিটনেস প্র্যাকটিসটা করাচ্ছেন আমাদের কোচ বনি এবং গোপাল রানা এখানে উপস্থিত আছেন। এখানে গার্জিয়ানও উপস্থিত আছেন, সকলেই আছেন। একটু বৃষ্টি কমলে আমরা মাঠের দিকে রওনা দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।